শাবান মাসের আজকে 14 তারিখ। আমাদের সামনে আজকের মাগরিব থেকে 15 তারিখ শুরু হবে। যেহেতু এটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের সামনে আসছে, তো এই নিয়ে আলোচনা হওয়া করণীয় বর্জনীয় সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মাঝে বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ ক্ষতিকর, আর এক শ্রেণীর মানুষ যারা ভালো। মোট 3 শ্রেণীর মানুষ আছে। 1 নাম্বার, অতি বাড়াবাড়ি করে শরীয়তের ব্যাপারে অতি বাড়াবাড়ি করে। 2 নাম্বার, ছাড়াছাড়ি করে। 3 নাম্বার, মধ্যম পন্থায় থাকে। বাড়াবাড়ি কি? যেমন মনে করেন আমাদের মাঝে আসছে শবে বরাত, এই বিষয়ে কারো বক্তব্য হলো শবে বরাত বলতে কিছু নাই, এর বিষয়ে কোনো আমল নাই, শবে বরাত পাইলেন কোথায়, শরীয়তে নাই। এটা কিছু মানুষের বক্তব্য, এটার নাম ছাড়াছাড়ি। আবার বাড়াবাড়ি কি? এই রাত্রে ফজিলত অনেক বেশি, এই রাত্রে ভাগ্য পরিবর্তন হয়, এই রাত্রে আমরা হালুয়া রুটি বানাবো, আগের থেকেই চাউল টাউল বানানো, মানুষকে দাওয়াত দিয়ে একটা অন্যরকম উৎসব তৈরি করা, যেটা ইসলামে নাই। এটার নাম হলো বাড়াবাড়ি। দুই প্রকৃতির মানুষে আমাদের মাঝে আছে, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি। ভালো মানুষ কোনটা? যেটা হলো মধ্যম পন্থায়। ইসলাম মধ্যম পন্থাকেই পছন্দ করেন। ইসলাম বাড়াবাড়িকেও পছন্দ করেন না, ইসলাম ছাড়াছাড়িকেও পছন্দ করেন না। ইসলাম হলো মধ্যম পন্থা। শরীয়ত যেভাবে আপনাদের মাঝে আমাদের মাঝে যে বিষয়টা যেভাবে বর্ণনা করেছেন, সে বিষয়টা সেভাবেই পালন করার নামই হল ইসলাম। ইসলাম আপনাকে বলেছেন আপনি রুকুতে সুবহান রাব্বিয়াল আলা আজিম পড়বেন। সুবহান রাব্বিয়াল আজিম আপনাকে এটাই পড়তে হবে। এখানে আপনি যদি মনে করেন যে এর থেকেও তো দামি শব্দ আলহামদুলিল্লাহ, আমি এটা বলি, অথবা আপনাকে ইসলাম বলেছে রুকুর মধ্যে একটা রুকু করতে, আপনি যদি চিন্তা করেন অতি আবেগী হয়ে যে একটা কেন করব, আমি আল্লাহর আরো নিকটবর্তী বান্দা হওয়ার জন্য 2টা রুকু করব, বলেন নামাজ হবে? সেজদা দিয়েছেন কয়টা? 2টা। আপনি যদি অতি আবেগী হয়ে সেজদা দেন 3টা, নামাজ হবে? হ্যাঁ, হবে না। জোহরের নামাজ ফরজ করেছেন কয় রাকাত? 4 রাকাত। আপনি অতি আবেগী হয়ে 5 রাকাত নামাজ আদায় করলে নামাজ হবে? হবে না। আবার চিন্তা করলেন যে আপনি তো আল্লাহর অনেক নিকটবর্তী বান্দা, সুতরাং 4 রাকাতের জায়গায় 1 রাকাত কম বললেন, ছাড়লেন, নামাজ হবে? হ্যাঁ, হবে না। কি করতে হবে? ইসলাম আপনাকে যতটুকু নির্ধারণ করে দিয়েছেন, যে বিষয়টাকে যতটুকু নির্ধারণ করে দিয়েছে, আপনাকে ওই বিষয়কে অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। এটার নামে হলো কি? ইসলাম। এখন ইসলাম আমাদেরকে শবে বরাত সম্পর্কে কি বলে এই বিষয়ে জানার দরকার আছে না? হ্যাঁ, শুধু জানবেন না মানবেন? কথা বলেন, জানবেন না মানবেন? মানা মুশকিল আছে। আপনি এখানে শুনবেন যে হালুয়া রুটি খাওয়া যাবে না, বাড়িতে দেখেন যে অটোমেটিক শুরু হয়ে গেছে। বললে বলো তুমি খাইলে খাও, ঠকি যাও, আমরা খাই, আমাদের খাই। পারবেন না বন্ধ করতে? আমাদের সমাজে এখন ঢেকির প্রচলন কম হয়েছে। দেখবেন যে ঢেকিগুলো যাদের বাড়িতে, কম বাড়িতে ঢেকি, খুব বেশি বাড়িতে ঢেকি নাই, অল্প কিছু বাড়িতে ঢেকি থাকে। যেসব বাড়িতে ঢেকি আছে, গত 2-1 দিন আগ থেকে ওই ঢেকিগুলো মোটামুটি
জিন্দা হয়েছে। আপনাদের সমাজে হয়েছে কিনা জানি না, কিন্তু আমাদের সমাজে আমি দেখতেছি। এবং শবে বরাতকে উপলক্ষ করে 3টা 4টা 5টা রোজা রাখা শুরু করেছে, কেউ কেউ 10টাও রোজা রাখা শুরু করছে শবে বরাত উপলক্ষে। আগে একটা জিনিস বুঝতে হবে, আমি শুরুতে একটা কথা বলছি যে শরীয়তটাকে যেভাবে আল্লাহ আপনার মাঝে দিয়েছেন, যে রাতের গুরুত্ব যতটুকু দিয়েছেন, যে দিনের গুরুত্ব যতটুকু দিয়েছেন, মসজিদের গুরুত্ব যতটুকু দিয়েছেন, আপনার প্রত্যেকটা জিনিসের গুরুত্ব অনুযায়ী আপনাকে আমল করতে হবে, এর বেশি করা যাবে না, সুযোগ নাই। তো শবে বরাতের গুরুত্ব আপনাকে কিরকম দিলেন? শবে বরাতের গুরুত্ব আছে, এই জন্য শবে বরাতের নিয়তে আপনাকে 3টা 5টা 10টা থাকার রোজা থাকার শরীয়ত বিধান দেয় না। শবে বরাতের উদ্দেশ্যে এটা বুঝতে হবে। এই মাসে যখন শুরু হয় তখন আপনাদের প্রথম জুমায় আমি আসতে পারি না, ঢাকায় ছিলাম। দ্বিতীয় জুমায় এসেই বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, এই জন্য আমরাও যেন বেশি বেশি কি রাখি, নফল রোজা রাখি। তো এখন যারা এই যে 3টা রোজা রাখতেছে এরা অবশ্যই ভালো কাজ করতেছে, কিন্তু ভালোর মধ্যে খারাপই রয়েছে। কি খারাপই রয়েছে? তাদের নিয়তের মধ্যে ভেজাল রয়েছে। কিসের মধ্যে? নিয়তের ভেতরে ভেজাল রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের নিয়তটাই মূল। আমলের ক্ষেত্রে কি দিন? নিয়ত মূল। আপনি 3টা রোজা রাখলেন, শাবান মাসের উদ্দেশ্যে রাখতেন, সব বেড়ে যেত। কিন্তু যদি আপনি শবে বরাতের নিয়তে রাখেন যে বরাতের রোজা 3টা, বরাতের রোজা 7টা, এটা হলো সমস্যা। আপনি সারা বছর রুটি খান, সারা বছর গোশত খান, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বরং আপনি খান, খাইলে আমাদেরকে 2 দিন দাওয়াত দেবেন, এটা ভালো। কিন্তু বরাতের নিয়তে কারো কারো ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দান মোবারক শহীদ হয়েছে, রুটি খেয়েছিলেন, নরম জিনিস খেয়েছিলেন, এই জন্য খায়। আচ্ছা আপনার বলেন দেখি, আপনার বাবা অসুস্থতার কারণে লাঠি নিয়ে হাঁটে, কি নিয়ে হাঁটে? এখন আপনিও যদি একটা লাঠি নিয়ে বাবার সামনে হাঁটেন আর বলেন, আব্বু আপনি তো লাঠি নিয়ে হাঁটতেছেন, আপনাকে অনুসরণ করার জন্য আমিও লাঠি নিয়ে হাঁটতেছি, তাহলে বলেন দেখি বাবার হাতের লাঠি জায়গায় থাকবে না আপনার পেছনে লাগবে? কথা বলেন, দেবে একটা বাড়ি, বেটা ভ্যাঙ্গাস ভ্যাঙ্গাস আমারে, আমি লাঠি নিয়ে হাঁটতে মজা নিস, ঠিক না? তো যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত শহীদ হয়েছিলেন এই জন্য আমরা হালুয়া রুটি খাই বা নরম জিনিস খাই, এটা কি ভালো না ভ্যাঙ্গানো হলো? কথা বলেন, আপনার দাঁত তো ঠিক আছে, আপনি আগে রসুলের ওই অনুসরণ করে দাঁতটা ভাঙেন, তারপর আপনি হালুয়া রুটি খান। প্রথমে বলছে হালুয়া রুটি খাওয়া কিনা খারাপ না, কিন্তু উদ্দেশ্য করে খাওয়াটা কি খারাপ। আর কি প্রচলন রয়েছে? অধিকাংশ মা বোনরা যেটা বেশি করে সেটা হলো মাগরিবের নামাজের পর মোটামুটি একটা বিয়ার গোসল দিয়ে দেয়। বহুদিন থেকে গোসল টোসল করে না, এই দিন মাগরিব পর কি দিয়ে দেয়? একটা গোসল দিয়ে দেয়। কারণ ধারণা, তাদের বক্তব্য যে এই দিনে গোসল করলে আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিয়ে জান্নাতি মেহমান বানায় দেবে। এই যে তাদের ধারণাটা একবারেই ভুল। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর মাধ্যমে সগীরা গুনাহগুলো ঝরে যায়, এই বর্ণনা রয়েছে, এটার দলিল আছে। কিন্তু কোনোদিন ওই দিন শবে বরাতের রাত্রে গোসল করলে যে মানুষের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে এরকম কোনো হাদিস, এরকম কোনো সিলসিলা নাই। বরং কি হবে? এটা পরিপূর্ণ বেদাত হবে, কোনো সন্দেহের মধ্যে নাই। যেটাকে বেদাত সেটাকে আমাদের বেদাত বলাটাই কাজ, যেটা সঠিক সেখানে সঠিক বলাটাই আমার কাজ। একজন খতিব হিসাবে যেমন মেম্বারে খতিব সাহেবের নিয়োগ হয়ে যায়, তার জন্য কর্তব্য হয়ে যায় শরীয়তের বিষয়গুলো স্পষ্টভাবে খুলে দেওয়া। আমি যদি আপনাদেরকে এখন বলি যে আপনারা যখন মানুষ মরে যাবে
তখন বেশি বেশি 3 দিনা করবেন, 7 দিনা করবেন, 40 দিনা করবেন। কি বললাম? 3 দিনা, 7 দিনা, 40 দিন। তাহলে বলেন দেখি, এই 3টা অনুষ্ঠান যে আপনার বাড়িতে আমি করে দিলাম, আপনি 3 অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেবেন না? খতিব সাহেব দাওয়াত দেবেন কি দেবেন না? কথা বলেন। তো যদি শরীয়ত এটা বলতো, একটা তো শরীয়তের পক্ষ থেকে আমি পুরস্কার পাইতামই, দ্বিতীয় আমরা কি পাইতাম? 3টা দাওয়াতও পাইতাম, আমার গরু গোস্ত খাওয়া হইতো। এরপর আমরা কেন এগুলো বলি না? এরপর আমাদের প্রতি মানুষের খারাপ। এই নতুন কিছু হাফেজ মাওলানা মুফতি হয়েছে, কিছু মৌলবি আসছে, লেখাপড়া করি, এখন এরা বলে 40-এ বেদাত, এটা বেদাত, ওটা বেদাত। যেটা বেদাত, এটা বেদাত বলাই এটা ঠিক, এখানে কোনো আপোষ নাই। বাপদাদা করেছেন, সেই সময় হয়তো এই বিষয়গুলো স্পষ্ট ছিল না, এই জন্য কি করেছেন। কিন্তু এখন জিনিসগুলো স্পষ্ট। আপনি যদি বাপদাদার ওপর কামড়িয়ে ধরে থাকেন যে কোনো বিষয়, তাহলে মনে করেন এটা অবশ্যই আপনার জন্য গুমরাহির কারণ। ইসলাম শরীয়ত কি বলে এটাকে আপনাকে মানতে হবে। ব্যক্তি মারা যাবে না, ব্যক্তিকে কি করা যাবে না? মানা যাবে না। এই যে মনে করেন প্রথমে বললাম যে আমাদের মাঝে কিছু সরাসরি আছে, কিছু বাড়াবাড়ি আছে। কেউ বলে নামাজের পর, একজন প্রশ্ন করছে, নামাজের পর সম্মিলিত মোনাজাত করা কি বিদআত নাকি জায়েজ? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই জবাবটা দেওয়ার আগে আপনারা উত্তর দিবেন সবাই। আজকে যদি আমি জুমার নামাজ পড়িয়ে গাড়ি নিয়ে চলে যাই, আপনারা একজন বলবেন যে হুজুর আজকে জুমার নামাজ হয় নাই? কথা বলবেন কেউ? বলবেন কেউ? যদি আমি দোয়া না করে চলে যাই, আপনারা কেউ ফতোয়া দেবেন যে হুজুর আপনার জুমার নামাজ হয় নাই? বলবেন? একজনও বলবেন না। কেন বলবেন না? দোয়াটা নামাজের অংশ না, এটা আমাদের বিশ্বাস। দোয়া আমরা সম্মিলিত করি, দোয়া সবাই মিলে করি, একাকি করি, সেটা ভিন্ন বিষয়। দোয়ার সঙ্গে নামাজের কি নাই? কোনো সম্পর্ক নাই। আমি দোয়া করি, আপনি দোয়া না করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কেউ এটাকে বেদাত বলে, এটা তার গুমরাহি, অবশ্যই তার এটা কি গুমরাহি। কারণ এখানে নামাজের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এখন বলবেন যে নামাজ পড়েই তো দোয়া করতেছে, অবশ্যই হাদিসের প্রমাণ আছে নামাজের পর দোয়া কবুল হয়। সম্মিলিত এভাবে করা, আমি আগেই বলেছিলাম যে সব কিছু রসুলের জামানা এভাবে ছিল না, বুঝতে হবে। এইভাবেই যে এই আপনারা টাইসালা মসজিদে নামাজ পড়ছিলেন, রসুল সাল্লাম পড়ছিলেন? হ্যাঁ, ছিল না। আপনাকে ওগুলোর সঙ্গে কিয়াস করতে হবে, ওই জামানা আর এই জামানা কিয়াস করতে হবে। অবশ্যই আপনি কিয়াস ছাড়া চলতে পারবেন? কিয়াস ছাড়া চলা কিনা সম্ভব না। এই জন্য আমাদের সামনে তারাবি আসতেছে। তারাবি কয় রাকাত? অবশ্যই 20 রাকাত, এখানে কোনো আপোষ নেই। 20 রাকাতেই পড়তে হবে। হ্যাঁ, যদি কেউ ব্যক্তিগত কারণে না পড়তে পারে সেটা ভিন্ন বিষয়। আমার শরীর খারাপ, পড়তে পারেন আপনি 8 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, যখন পড়তে পারেন পড়তে পারেন। বাকি সুন্নত আপনার কি হলো না, এটা আপনার সুন্নতে আপনার বলা হইল, বাদ বাকি এটা বিশ্বাস করতে হবে। এখানে বাড়াবাড়ি সারাসারি কোনো কি নাই, সুযোগ নাই। এই জন্য ইসলামের মধ্যে কখনো কি করা যাবে না, বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা যাবে না। যদি আপনাদের এই সব বিষয় আমার কাছে প্রশ্ন আসছে, এইসব বিষয় যদি কারো কোনো কুণ্ঠাবোধ থাকে, তাহলে আমি এখানে আমভাবে বলে দিলাম, যদি কোনো কুণ্ঠাবোধ থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এখানে অনেক হুজুররা আছে, ফতোয়া দেবে হুজুররা। কিরা? হুজুররা। আপনাদের সমাজে দেখবেন নূরের তৈরি রসুল না মাটির তৈরি, প্রশ্ন আসে না? এগুলা অনেকের মনে করতেছেন এগুলো কি আলোচনা? এগুলো মূল আলোচনা, এগুলো আকীদার আলোচনা। এগুলোর সঙ্গে আকীদার সম্পর্ক আছে। আপনার আকীদা যদি দুর্বল হন, আপনি জাহান্নামের জন্য যথেষ্ট। একজন হিন্দু মানুষ সে কখনো জান্নাতে যাবে না। কেন? আজকে আমি মন্ত্রণা থেকে বাড়িতে যাচ্ছি, সামনে একটা হিন্দু পাড়া আছে না, যাচ্ছি, আর পেছনে আব্বু আসলো। আব্বুকে বললাম হিন্দু মানুষদেরকে দেখলে আমার খুব কষ্ট হয়। আব্বু বললো কেন? এই যে মানুষটা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে যাচ্ছে, স্পষ্ট ঘোষণা। আমাদের সঙ্গেই খাচ্ছে, একসঙ্গেই ঘুরতেছি, এক বাজারেই বাজার করতেছি, আমরা তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, আমাদের কোনো আফসোস নেই।
ইসলামের বিষয়গুলো যেগুলোকে আপনি আকীদার সঙ্গে সম্পর্ক রাখবেন, এই আকীদা যদি খারাপ হয় কোনো বিষয় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কেন তারা হিন্দুরা কেন জাহান্নামে যাবে বলেন? তারা কি পূর্ব মানে না? কথা বল, মানে না? মানে শরীক করে। কি করে? শরীক করে। ওই প্রভুর সঙ্গে অন্য প্রভুকেও শরীক করে। শিরিক যেটাকে বলি আমরা, শিরিক করার কারণে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক মারাত্মক প্রকার জুলুম, এটাকে আল্লাহ ক্ষমা করবেন। বলতেছিলাম শবে বরাতে আমাদের বর্জনীয় যেসব বিষয় বললাম, যে গোসল করা, বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি শাবান মাসে রোজা রাখবো। শবে বরাতের উদ্দেশ্যে রোজা একটা সাবেত আছে মিশকাত শরীফে 291 নম্বর হাদিস। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله من نصف شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل فيها لغروب الشمس। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের 15তম রজনীতে তিনি বলেছেন যে তোমরা রাত্রের বেলা ইবাদত করো, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা কি রাখো? রোজা রাখো। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন সূর্যাস্তর পর প্রথম আসমানে চলে আসে, আসার পর কি বলে? আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু আলা, যে প্রথমে বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ, যে তোমাদের মধ্যে কেউ এমন আছো যারা কি ক্ষমা চাও, ফাগফিরালাহু, আমি তাই কি দেব? ক্ষমা করে দেব। অথবা তোমাদের মধ্যে কেউ আছো রিজিকের সংকীর্ণতা দূর চাও, আমি তাকে রিজিকের সংকীর্ণতা দূর করে দেব। পরের শব্দ রয়েছে যে তোমরা কি যে কোনো বিষয় সংকীর্ণতা রয়েছ আমাকে বলো, আমি তোমাদের সংকীর্ণতাকে কি করে দেব? দূর করে দেব। আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, এইভাবে এক একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরপর ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে। এই সনদের হাদিসটা একটু কিলোকিল আছে, কিন্তু মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম আমলের ব্যাপারে হাদিস ধর্তব্য করেন। সুতরাং এর থেকে আমরা বুঝি যে শবে বরাতে রাত্রে ইবাদত, পরের দিন একটা রোজা রাখার শবে বরাতের নিয়তে করলে করা যায়, এর বেশি শবে বরাতের নিয়তে কি করা যাবে না। এরপর এই রাত্রে আমরা কি কি কাজ করতে পারি? এই রাত্রে আল্লাহ রাসূল বলছেন ফাকুমু, রাত্রেবেলা কি করো? কিয়াম করো, ইবাদত করো। তো ইবাদতের কয়েকটা বিষয় রয়েছে। এক নম্বর হলো যে আমরা এই রাত্রে নামাজ পড়বো। কি বলবো ভাই? নামাজ পড়বো। 2 নম্বর হলো এই রাত্রে কোরআনুল কারীম তেলাওয়াত করবো। কি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে নামাজ পড়তেন। নামাজ পড়ে বিভিন্ন যেসব গুরুত্বপূর্ণ রাত আছে নামাজ পড়তেন। নামাজ পড়ার পর মানুষের ঘুম আসে না? হ্যাঁ, ঘুম আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করেছেন, করে আবার কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আবার নামাজে দাঁড়াইছেন। এভাবে একের পর এক রাত কাটাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন আমার ঘরে তার অবস্থান ছিল, তো সেই দিন ছিল এই 15তম রাত। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইতেছিলাম না। না পাওয়ার কারণে আমি বিভিন্ন বিবির কাছে গিয়ে বলতেছিলাম তোমাদের কাছে আসছে নাকি রাসূল? তো তারা বলছিল যে না, আমাদের কাছে তো নেই। তো তিনি ব্যস্ত হয়ে গেছেন, পরে মসজিদে গেছেন, মসজিদে গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদেও নাই। এরপর ওযুখানায় কোথাও পাচ্ছিলেন না। পরে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রাত্রে একটা বকরি যত পশম আছে এর থেকেও বেশি পশমে বান্দাকে মাফ করে দেওয়া হয়। তো আমরা চেষ্টা করব যাতে করে আমাদের এই রাত্রে আমাদের ওই আল্লাহ
আল্লাহ মাফ করার যে ঘোষণা দিয়েছেন তাদের মধ্যে আমার নামটা যেন থেকে যায়। 3 নম্বর, আমরা কবর জিয়ারত করতে পারি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করছিলেন। এখানেও বাড়াবাড়ি করা যাবে না, প্রত্যেক শবে বরাতেই করা যাবে। কি করা যাবে না? প্রত্যেক শবে বরাতেই এই কাজ করা যাবে না। জিয়ারত প্রত্যেক শবে বরাতেই করবো, এটাই আমার রাসূল করছেন, এটা না। যত হাদিস আমরা ঘাটি দেখি, এর মধ্যে একটা রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতে কবর জিয়ারত করছিলেন। তো সেক্ষেত্রে আপনি একদিন করতে পারেন অথবা যে কোনো দিন করতে পারেন। আবশ্যকীয়ভাবে করা যাবে না যে এদিন করলে বাবার সব বেড়ে যাবে, এদিন করলে বাপের নামে জিয়ারত করলে বাপ জান্নাতে যাবে, এগুলো করা যাবে না। এই জন্য এই রাত্রে আমরা 3টে আমল করবো ইনশাল্লাহ। 1 নম্বর, নামাজ, নফল নামাজ পড়বো ইনশাল্লাহ। 2 নম্বর, কোরআনুল কারীম তেলাওয়াত করবো ইনশাল্লাহ। 3 নম্বর, কবর জিয়ারত আমরা করতে পারি। বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া হবে ইনশাল্লাহ। আজকে সাইমের এশার পর না, এই এশার পর এভাবে বলাটাও মুশকিল, কিন্তু আমরা যেহেতু আজকে এরকম আয়োজন না করলে, এরকম যদি দোয়ার আয়োজন না করা হয়, আমাদের দোয়া করার কি হয় না ভাই, সুযোগ হয় না। এই জন্য এইসব আয়োজন করা হয়, এটা আবশ্যকীয় না। খাওয়া দাওয়ার আয়োজন করা, বর্তমানে মসজিদগুলোতে খিচুড়ির আয়োজন করে, পায়েসের আয়োজন করে, পরবর্তীতে কি দেখা যায়, খিচুড়ির আয়োজন করতে গিয়ে একটা এলাকায় মারামারি হয়ে যায়, এ বলছে অতটুক চাল দিছে, অতটুক চাল দিছে, এটা একটা হয়ে যায় এলাকায়। 2 নম্বর হয় মসজিদে গাদাগাদি, ছেঁড়াছেড়ি, মারামারি, পরে দেখা যায় মসজিদ দিয়ে মসজিদ নোংরা হয়ে যায় পায়েসের কারণে, খিচুড়ির কারণে। হয় কি হয় না? কথা বলেন, হয়। এই জন্য যদি এরকম কিছু হয়, আমি আগেই বললাম, আদব রক্ষা করার যেসব সিস্টেম হয়, যেমন যদি আপনারা কোনো খাওয়ার আয়োজন করেন, তাহলে বাহিরে যাওয়ার সময় দিয়ে দেওয়া যায় কিনা, ভেতরে না আসা। মসজিদের আদব খুব গুরুত্বপূর্ণ বিষয়, মসজিদের আদব কি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বেয়াদবির থেকে আমাদেরকে অবশ্যই মাহরুম রাখতে হবে, মাহরুম থাকতে হবে। বেয়াদবি কোনো প্রকার কাজ করা যাবে না।